আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এ পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে প্লাস ইলেকট্রনিক্স বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে দেখাবো বরাবরের মতো 28 ইঞ্চি একটা ওয়ালটন এলইডি টিভি, মূলত প্যানেল সমস্যা। তো এই প্যানেল সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো বন্ধুরা, চলুন আর কথা নাই, আপনাদের সঙ্গে কাজটি শেয়ার করা যাক। বন্ধুরা, আমাদের 28 ইঞ্চি যে ওয়ালটন এলইডি টিভিটি রয়েছে এটা আমি টোটালি ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট যে কোনো প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে আসলে গুরুত্ব সহকারে এটার প্যানেলের যে ফল্টটা রয়েছে সেটাকে আগে ভেরিফাই করতে হবে, সেটাকে আগে নোটিস করতে হবে যে প্রবলেমটা কী এবং এই প্রবলেমটা কোত্থেকে আসে সেটা জাজমেন্ট করার পরেই কিন্তু আমরা কাজটাকে সামনে সহজে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর প্যানেলের সিমটমটার ক্ষেত্রে হয় কি যে কোন সিমটম আসলে কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের ক্রিয়েট হয় সেগুলো মাথায় থাকলে আপনার পরবর্তীতে কাজ করতে অনেকটা সহজ হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি টিভিটিকে এসি প্লাগ ইন করে রেখেছি, এখানে রেড ইন্ডিকেটর গ্লো করতেছে। আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এখন এটার যে প্রবলেমটা রয়েছে সেটাকে ফার্স্ট ভালো করে ভেরিফাই করব। দেখেন আমাদের টিভিটির যে সিমটমটি রয়েছে এইটা হচ্ছে মূলত আমাদের টিভিটির সমস্যা এবং সিমটম। সো বন্ধুরা, এই টিভিটি কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়েই আমরা আজকে এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি যে বিস্তারিত ইনফরমেশন আপনারা পাবেন। তো এখানে দেখেন যে আমাদের নো সিগন্যাল বারটি রয়েছে এটা কিন্তু মুভিং করতেছে, এটা কিন্তু আপসা মানে হালকা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে যে ব্লু স্ক্রিনটা রয়েছে এটা কর্নারে কিন্তু ব্ল্যাকের মতো, এবং এই স্ক্রিনটা কিন্তু জাম্পিং করতেছে, আপ ডাউন করতেছে। এই হচ্ছে মূলত সিমটমটা। তো আমরা এটার প্রবলেমটা কি এটা ভেরিফাই করি, চলুন। সো বন্ধুরা, ফার্স্ট এটাকে ভেরিফাই করার জন্য আমাদের যে প্যানেলের ভোল্টেজগুলো রয়েছে এই ভোল্টেজগুলোকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। আমাদের প্যানেলের কোথায় কোন ভোল্টেজগুলো থাকে এবং এই প্রবলেমটা কোত্থেকে আসে সেগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের কাজটাকে করতে হবে। তো যারা সিআরটি টিভি কাজ করেন, এলসিডি এলইডি টিভি রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সামনে রমজানের ঈদ, তো ঈদের পরে যারা কাজ শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্যানেল, মাদারবোর্ড, ইনভার্টার, ব্যাকলাইট সহ এ টু জেড বিস্তারিত শেখানো হয় আমাদের ট্রেনিংয়ে। তো ফার্স্ট আমরা দেখব যে আমাদের প্যানেলটি রয়েছে, এই প্যানেলের ভিসিসি সাপ্লাইটা আমাদের মিটারে ওকে রয়েছে কিনা। বন্ধুরা দেখেন আমাদের ভিসিসি সাপ্লাইটা মিটারে এখানে 12 ভোল্ট কিন্তু ওকে রয়েছে টোটালি। তো এখন যে অন্যান্য ভোল্টেজ রয়েছে আমাদের এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি। তো এই ডিসি টু ডিসি আইসির এইখানে আমাদের যে ডিভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্ট মিটার, দেখেন আমাদের ডিভিডিডি ভোল্টেজটা মিটারে 3.3 ভোল্ট অর্থাৎ 3.23 ভোল্ট, এটা কিন্তু আমাদের মিটারে ওকে রয়েছে। এখন অন্যান্য যে ভোল্টেজ রয়েছে, তো এই ভোল্টেজটা আমাদের যে ভিডিডি ভোল্টেজটা এটা আমাদের যে ইপ্রম আইসি রয়েছে এই ইপ্রম আইসিতে রয়েছে কি না এটা আমরা দেখি। তো এই ভোল্টেজটা আমরা ইপ্রম আইসিতে দেখতেছি, আমাদের মিটারে দেখেন 3.2 ভোল্ট অর্থাৎ 3.3 ভোল্ট আমাদের কিন্তু ইপ্রম আইসিতে ইনপুট হয়েছে। তো আমাদের অন্যান্য ভোল্টেজটা এখানে জেনারেট হয়েছে কিনা সেই বিষয়টা আমরা এখন দেখব। সো বন্ধুরা, আমাদের এখানে দেখেন এবিডিডি টেস্ট পয়েন্ট দেওয়া রয়েছে। এবিডিডি ভোল্টেজটা আমাদের মিটারে দেখেন, এবিডিডি ভোল্টেজটা 16 ভোল্ট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং অন্যান্য যে ভোল্টেজ রয়েছে দেখেন এখানে ভিজিএইচ নামে এক টেস্ট পয়েন্ট রয়েছে, এখানে ভিজিএইচ ভোল্টেজটা আমরা দেখি মিটারে দেখেন, এখানে ভিজিএইচ ভোল্টেজটা 26 ভোল্ট, এই ভিজিএইচ ভোল্টেজটা ওকে রয়েছে। এবং আমাদের ভি অন ভোল্টেজটা এখানে ভি অন এক টেস্ট পয়েন্ট রয়েছে, এখানে 24 ভোল্ট অর্থাৎ আমাদের ভি অন ভোল্টেজটাও কিন্তু এখানে আমরা ওকে পাচ্ছি। এইখানে দেখেন XAO নামে একটা পয়েন্ট রয়েছে, এখানে আমরা ভোল্টেজটা ভেরিফাই করব, এখানে 3.3 ভোল্ট থাকার কথা।
তো এটা আমাদের মিটার দেখেন এখানে 3.3 ভোল্ট এটাও কিন্তু আমরা প্রেজেন্ট পাচ্ছি। এবং আমাদের যে ভিজিএল ভোল্টেজটা রয়েছে এখানে ভি অফ নামে টেস্ট পয়েন্ট রয়েছে। তো এই ভিজিএল ভোল্টেজটা আমরা দেখি, হ্যাঁ ভি অফ ভোল্টেজটা আমাদের মিটারে দেখেন -7.87 ভোল্ট, এই ভোল্টেজটাও কিন্তু আমরা এখানে ওকে পাচ্ছি। সো বন্ধুরা এখানে আমাদের ডিসি টু ডিসিআইসির যে ভোল্টেজগুলো জেনারেট হওয়ার কথা সেই ভোল্টেজগুলো কিন্তু টোটালি আমরা এখানে প্রেজেন্ট পাচ্ছি। তো আমরা ভিকম ভোল্টেজ আমাদের এটাও ভেরিফাই করে, তো যে সিমটমটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের ভিকম ভোল্টেজ থেকে হওয়ার কথা না, তবুও আমি আপনাদেরকে দেখাই যে আমাদের সব ভোল্টেজগুলো ওকে রয়েছে কিনা। ভিকম ভোল্টেজটা দেখেন 7.69 ভোল্ট, এই ভোল্টেজটাও কিন্তু আমরা এখানে ওকে পাচ্ছি। সো বন্ধুরা গ্রাফিক্স তৈরি হওয়ার জন্য প্যানেলে যে ভোল্টেজগুলো দরকার সেই ভোল্টেজগুলো কিন্তু আমাদের প্যানেলে ওকে রয়েছে, সবগুলো ভোল্টেজই এখানে ওকে রয়েছে, যে কোনটা জিআইপি প্যানেল কোনটা নন জিআইপি প্যানেল। তো এইগুলো আসলে আমার ট্রেনিংয়ে যারা আসে তাদেরকে বিস্তারিত শেখানো হয়। তো আপনারা যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আসলে টিভিটিকে ওপেন করে দিচ্ছি আমাদের গেট ড্রাইভে কাজ করার জন্য। তো এটার প্রবলেমটা কোথায় এবং এটা কীভাবে সমাধান করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি যে অনেক ইনফরমেশন আপনারা পাবেন এখান থেকে, এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা ফেস করলে আপনাদের কাজ করতে গিয়ে অনেকটা সহজ হবে। সো বন্ধুরা আমি টিভিটির যে ব্যাক পার্টটা রয়েছে এটাকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে তো এইটার প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য আমাদের যে গেট কফ রয়েছে এই গেট কফে বিভিন্ন টেস্ট পয়েন্ট রয়েছে, এই টেস্ট পয়েন্টগুলোকে আমি এইখানে স্ক্র্যাচ করে নিয়েছি। এইখানে আমাদের ভোল্টেজ এবং সিগন্যালগুলোকে আমি মিটারের মাধ্যমে ভেরিফাই করব যে আমাদের টিকনের ভোল্টেজ এবং সিগন্যাল আমাদের গেট কফের ভোল্টেজ সিগন্যালের সঙ্গে এক রয়েছে কিনা। যদি ঠিক থাকে এইটা ভেরিফাইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গেট কফে মূলত কোন ভোল্টেজ অথবা সিগন্যালটা মিসিং রয়েছে, সেই ভোল্টেজ এবং সিগন্যালটা মিসিং ভোল্টেজ এবং সিগন্যালটাকে আমি বাইপাস করব। বাইপাস করার পরে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি কাজের সুবিধার্থে আমাদের যে গেট কফটা রয়েছে এটাকে আমি ট্যাপের মাধ্যমে আটকে নিয়েছি। সো বন্ধুরা আমি টিভিটিকে স্ট্যান্ডে রিলিজ করি এবং এটার যে ভোল্টেজ সিগন্যালগুলো রয়েছে সেটাকে যদি ভেরিফাই করি তাহলে বুঝতে পারবো আমাদের প্রবলেমটা কোথায়। এখন মূলত আমাদের গ্রাফিক্সটা মোটামুটি চলে আসছে, এটার কারণ হচ্ছে আমি যখন কফটাকে এইভাবে বাকিয়ে দিয়েছি তখন আসলে কফের মধ্যে কানেকশনটা পাচ্ছে, কিন্তু এখানে দেখেন আমাদের কফে টাচ করার ফলে কিন্তু আমাদের প্যানেলের সিমটমগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটার প্রবলেমটা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়নি, আমাদের প্রবলেমটা কিন্তু রয়ে গেছে দেখতেই পাচ্ছেন। সো এটা যে ভোল্টেজ এবং সিগন্যাল মিসিংয়ের কারণে আমাদের প্রবলেমটা হচ্ছে সেই ভোল্টেজ এবং সিগন্যালটা আমি টিকন থেকে বাইপাস করলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের টিকনে সাধারণত এই প্যানেলের মধ্যে আমাদের এই গেট কফে এসটিভি সিগন্যাল, সিপিভি সিগন্যাল, ওই সিগন্যাল, এক্সএও, ভিজিএইচ, ভিজিএল এবং ভিডিডি ভোল্টেজ এখানে ইনপুট হয়েছে। তো এইগুলোর মধ্যে যে ভোল্টেজ অথবা সিগন্যালটা মিসিং সেটাকে আমি বাইপাস করবো। আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যানেলে ওই সিগন্যালের দুইটা টেস্ট পয়েন্ট রয়েছে এবং ওই এসটিভি সিগন্যালের দুইটা টেস্ট পয়েন্ট রয়েছে। এসটিভির দুইটার মধ্যে কোন সিগন্যালটা আমাদের গেট কপে গিয়েছে অথবা ওইয়ের দুইটা টেস্ট পয়েন্ট রয়েছে, তো ওইয়ের দুইটা সিগন্যালের মধ্যে কোন সিগন্যালটা আমাদের প্যানেলে ইনপুট হয়েছে সে ব্যাপারে আমাদের যে স্টুডেন্ট রয়েছে আমার এখানে যারা ট্রেনিং করেন তাদেরকে বিস্তারিত শেখানো হয়। আমি দেখেন এখানে গ্লাসে টাচ করার ফলে কিন্তু আমাদের প্যানেলের সিমটমটা চেঞ্জ হচ্ছে, মানে আমাদের যে কানেকশনটা রয়েছে টিকন থেকে গেট কপে এটা গ্লাসের মধ্যে কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এই জন্যই কিন্তু মূলত আমাদের এই প্রবলেমটা হচ্ছে। সবন করার কথা নয়, চলুন আমরা ভোল্টেজটাকে মেজার করি। ভোল্টেজটাকে মেজার করার জন্য আমি আমাদের মিটারের নেগেটিভ ফ্লকটাকে আমাদের টিকনের যে রয়েছে এই টিকনে ইনপুট করবো, কানেক্ট করার পরে আমরা এখানে মিটারের মাধ্যমে আমাদের যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলোকে ভেরিফাই করার চেষ্টা করব। আমি মিটারটিকে অন করি, অন করার পরে আমাদের এখানে যে ভোল্টেজ রয়েছে সেগুলোকে মেজার করি। দেখেন আমাদের এটা হচ্ছে মূলত ভিকম টেস্ট পয়েন্ট। এখানে ভিকম ভোল্টেজটা দেখেন আমাদের মিটারে 7 ভোল্ট ভিকম ভোল্টেজটা এটা কিন্তু আমরা গেট কপে পাচ্ছি। এবং আমাদের এটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজটা দেখেন আমাদের মিটারে ভিজিএল ভোল্টেজটা কিন্তু ওকে রয়েছে। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য সাউন্ডে একটু প্রবলেম হতে পারে ভিডিওটা। এবং আমাদের এইটা হচ্ছে মূলত আমাদের ভিজে স্টেজ পয়েন্ট, যেটা আমি এখন স্কেচ করিনি। তো আমি তার আগে আমাদের সিগন্যালগুলো ভেরিফাই করব। মূলত আমাদের যে প্রবলেমটা হচ্ছে আশা করি যে আমাদের সিগন্যাল থেকে এই প্রবলেমটা এখানে ক্রিয়েট হচ্ছে। তো আমি সিগন্যালগুলোকে ভেরিফাই করব। এটা হচ্ছে আমাদের এক্সএও যে ভোল্টেজটা রয়েছে এখানে 3.3 ভোল্ট থাকার কথা, এখানে আমরা পাচ্ছি 3.1 ভোল্ট।
এবং এটা হচ্ছে আমাদের সিপিপি ভোল্টেজ। এখানে দেখেন আমাদের সিপিপি ভোল্টেজটাকে যদি আমি দেখি মিটারে, আমাদের 1.3 ভোল্ট সিপিপি ভোল্টেজটাও কিন্তু এখানে ওকে পাচ্ছি। তো এখানে মূলত আমাদের যে এসটিভি সিগন্যালটা রয়েছে, এই এসটিভি সিগন্যালটা মূলত সমস্যা থাকতে পারে। আমি এটাকে একটু ভেরিফাই করে দেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমাদের প্যানেলটিতে এখানে যে টেস্ট পয়েন্ট রয়েছে এসটিভি, তো এসটিভি টেস্ট পয়েন্টে আমি একটা জাম্পার ওয়্যারকে এখানে কানেক্ট করবো। তো এটা মূলত ভালো সোল্ডারিং আয়রনের দরকার। তো যারা নতুন রয়েছেন অবশ্যই ধারালো সুচালো শার্প সোল্ডারিং আয়রনের মাধ্যমে এগুলো সোল্ডার করবেন। আমার মতো বড় সোল্ডারিং আয়রনের মাধ্যমে এগুলো সোল্ডার করতে পারবেন না। আমি এটাকে সোল্ডার করছি, এই যে জাম্পার ওয়্যারটা, এই জাম্পার ওয়্যারটাকে এখানে সোল্ডার করছি। এটা আমি এখন আমাদের যে টিকন রয়েছে এই টিকনে কানেক্ট করবো। কানেক্ট করার পরে আমাদের টিভিটি ভেজালটাকে আমি দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। তো আমাদের টিকনে যে এসটিভির যে টেস্ট পয়েন্ট রয়েছে এখানে মূলত আমি আমাদের সোল্ডারটাকে করব এইখানে এসটিভির। সো বন্ধুরা আমাদের যে ওয়্যারটাকে রয়েছে এখানে আমি কানেক্ট করে দিয়েছি অলরেডি। তো আমাদের টিভিটিকে আমি এখন স্ট্যান্ডে রিলিজ করবো। আরে প্যানেলটা উপরে বসে, তো এটাকে আমি কানেক্ট করে এখন স্ট্যান্ডে রিলিজ করবো। স্ট্যান্ডে রিলিজ করার পরে আমাদের যে প্রবলেমটা রয়েছে এটা দেখবো। আসলে কাজের সময় ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। তারপরেও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ফ্যান ফলোয়ার্স যারা রয়েছেন, তাদের জন্য আমি আসলে চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে এই ধরনের রিপেয়ারিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আমাদের প্রবলেমটা টোটালি সলভ হয়নি, আমি গ্লাসে টাচ করার ফলে কিন্তু আমাদের প্রবলেমটা আবার ক্রিয়েট হচ্ছে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আরও ভোল্টেজগুলো রয়েছে, সিগন্যালগুলো রয়েছে, সেগুলোকে আমি বাইপাস করবো। XAO এবং আরেকটা হচ্ছে আমাদের OE, এই তিনটা সিগন্যাল এইখানে মিসিং থাকার কারণে মূলত আমাদের প্যানেলটা গ্রাফিক্সে ফল্ট ছিল। তো এখন আমি টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেখি যে আমাদের টিভিটি টোটালি ওকে হয়েছে কিনা। বন্ধুরা দেখেন আমাদের টিভিটিতে কিন্তু পারফেক্ট গ্রাফিক্স চলে এসেছে এবং এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা থিন লাইন দেখতে পাচ্ছি, এইটা মূলত আমাদের যে কফ ড্রাই সোল্ড হওয়ার কারণে এই লাইনটা এখানে আসছে। তো এটা আমাদের ম্যানুয়ালি রিপেয়ার পসিবল না। তো এছাড়া কিন্তু এইটা প্যানেলটা কিন্তু দেখার মতো টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন গ্লাসে এইভাবে টাচ করি, দেখেন আমাদের গ্রাফিক্সে কিন্তু কোনো ধরনের প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে না। সো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না, সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। যারা সিআরটি টিভির কাজ করেন, এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ট্রেনিংয়ের জন্য।